নমস্কার বন্ধুরা, বেলার ভুবন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। যমুনোত্রী যাওয়ার জন্য হাওড়া থেকে হরিদ্বারগামী যে কোনো ট্রেনে উঠলে হবে। হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুন যে কোনো জায়গায় এসে, এই কটা জায়গার মধ্যে এসে তোমরা যমুনোত্রী ধামে যেতে পারো। 4 ধামের প্রথম ধাম হিসেবে আমরা সাধারণত যমুনোত্রী ধামেই প্রথম যাই। হরিদ্বার থেকে বেশিরভাগ যাত্রী যমুনোত্রী যাতায়াত করেন। হরিদ্বার থেকে যমুনোত্রী যাওয়ার জন্য বাস পেয়ে যাবে তোমরা, তবে সরাসরি জানকী চট্টিতে সেই বাস যায় না। প্রথমে আমাদের বারকোট আসতে হবে, তারপর ওখান থেকে জানকী চট্টি। আজ অক্টোবর মাসের 18 তারিখ। আমরা যে 4 ধাম উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আজকের প্রথম আমরা যাচ্ছি যমুনোত্রী দেখার জন্য। তা কাল রাত্রে আমরা বারকোট এরিয়ার এই জায়গাটায় আমরা এসেছিলাম। আজকের আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রওনা দেব। আমরা কালকে ছিলাম। এই রুমে আমরা 4 জন ছিলাম। 4 জনের 4খানা বেড ছিল, তবে খুব একটা খারাপ নয়, ভালোই, কোনো অসুবিধাও আমাদের হয়নি। সমস্ত রকম ব্যবস্থা ছিল এখানে, গরম জলেরও ব্যবস্থা ছিল। 500-600 पर बेड पर बेड पर पर्सन। हाँ जी। अच्छा अच्छा और रूम 4 बेड का हो गया 2000 3000। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন রেডি হয়ে গেছি, আমাদের এবারে বাস ছাড়বে। এই বাস তোমরা দেখতে পাচ্ছ। জানকী চটির উচ্চতা হলো 6800 ফুট, আর যমুনোত্রীর উচ্চতা 10,804 ফুট। গঙ্গোত্রী ও যমুনোত্রী দুটো একই জেলার মধ্যে পড়ে, তার নাম হচ্ছে উত্তরকাশী। জানকী চট্টিতে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। ওখানে 7:30টায় উঠেছি, এখানে আমরা 9:30টার মধ্যে পৌঁছে গেছি। গিয়ে এই আমরা শুরু করলাম, সবাই হাঁটতে শুরু করেছি। যমুনোত্রী ধাম যাত্রার জন্য আমাদের 6 কিলোমিটার রাস্তা যেতে হবে। এই লাঠি 50 টাকা করে নিল। ফেরার সময় এই লাঠি ওদের দিয়ে দিলে তখন ওরা আমাদের 20 টাকা দেবে। তা আমরা এই লাঠি নিলাম, প্রত্যেকে একটা করে নিয়ে হাঁটতে শুরু করলাম। তোমরা যদি ঘোড়ায় যেতে চাও তাহলে এই যে দেখছো, এটা হচ্ছে বুকিং কাউন্টার। এখান থেকে তোমরা বুকিং করতে পারো। যাওয়া আসার জন্য 2500 টাকা নিচ্ছে এখান থেকে। ঘোড়া, পালকি, পিট্টু তোমরা যদি বুক করো তাহলে কিন্তু অবশ্যই টাকা দেওয়ার পর রিসিপ্ট কপি নিয়ে নেবে। একদম প্রথম থেকে ঘোড়া, পিট্টু বা পালকি যদি না নাও, মাঝ রাস্তায় দেখবে অনেক পেয়ে যাবে, একটু হেঁটে গেলেই পেয়ে যাবে এবং অনেক কম টাকায় তোমরা যাওয়া আসা করতে পারবে। আমাদের মধ্যে তো একজন 1500 টাকায় ঘোড়ায় করে যাওয়া আসা করেছিল। যমুনোত্রী ধাম যাবার প্রধান প্রবেশ দ্বার। উপরে মা যমুনার মূর্তি, আর গেটের দুদিকে অর্থাৎ বাম দিকে যমরাজের মূর্তি এবং ডান দিকে শনিদেবের মূর্তি রয়েছে। জানকী চট্টি থেকে সম্ভবত 100 মিটার উপরে আছে জিএনভিএনের রেস্ট হাউস। তোমরা চাইলে এখানে থাকতে পারো। এখানে থাকার জন্য তোমরা গুগলে সার্চ করলে বুকিং অপশন পেয়ে যাবে। এখানে আমাদের রেজিস্ট্রেশন দেখাতে হচ্ছে এবং দেখানোর পরে একটা করে টোকেন দিচ্ছে। সেই টোকেন নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। যমুনোত্রী ধাম যাবার জন্য ঘোড়া ছাড়া পালকি আছে, পিট্টু আছে। পালকিতে তো ওজন অনুযায়ী নেয়, ওরা তো কম করে 6000 টাকা নেবেই, অনেক সময় বেশিও বলে, পিট্টুতেও বেশি বলে, তবে তোমরা দাম দর করে তবেই উঠবে। এই রাস্তায় ওঠার সময় তোমরা দেখতে পাবে যে প্রতি 1 কিলোমিটার অন্তর খাবার জলের সুব্যবস্থা আছে। এছাড়া তোমরা বসে এখানে খেতেও পারো, রেস্ট নেবার জায়গা রয়েছে, খাবার দোকান রয়েছে, রেন সেট আছে, মেডিকেল ক্যাম্প আছে, তোমরা দরকার হলে তোমরা তোমাদের চেক আপ করিয়ে নিতেও পারো। যমুনোত্রী ধাম আমরা পায়ে হেঁটে উঠেছি, কিন্তু অনেকটা খাড়াই রাস্তা, আর যেতে যেতে আমাদের অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু আশেপাশে যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখেছি তাতে আমাদের কষ্ট বেশ কিছুটা লাঘব হয়েছে। আর এই ধামে যাবার জন্য আমাদের কাছে কিছু জিনিস রাখতে হবে, সেইগুলো আমি তোমাদেরকে বলছি। ব্যাগ নিতে হবে, সম্ভবত পিঠে ব্যাগ নিলে তো ভালো হয়, তবে ব্যাগটা যাতে না ভারী হয়, হালকা জিনিস নিতে চেষ্টা করবে। সাথে রেনকোট রাখবে,
ভালো জুতো পরবে, অনেকটা খাড়াই রাস্তা হাঁটতে হবে, তার জন্য ড্রাই ফ্রুটস রেখে দেবেন। তারপরে ছাতা, জল, তারপরে ক্যাশ রেখে দেবে। এখানে এটিএম থাকলেও অনেক সময় এটিএমের কাজ ঠিকঠাক হয় না। জয় শম্ভু। সবাই আলাদা হয়ে পড়েছি, যে যেমন ভাবে সুবিধা হচ্ছে সে তেমন ভাবেই যাচ্ছে। আস্তে আস্তে এখনো 3 কিলোমিটার বাকি আছে। প্রায় চলে এসছি কাছাকাছি। এবারে আমরা আস্তে আস্তে নামছি। নেমে এতক্ষণ তো উঠলাম মায়ের মন্দিরে যাবার জন্য, এবারে কিছুটা রাস্তা আমাদের নামতে হবে। নেমে তারপরে মায়ের মন্দিরে আমরা যাব। এই নামছি। এটা হচ্ছে তপ্তকুণ্ড। এই তপ্তকুণ্ডে স্নান করে পুণ্যার্থীরা মাকে পুজো দিতে যান। এসে গেছি মায়ের মন্দিরে, এই উঠছি পুজো দেওয়ার জন্য। এই আছে আমাদের কিছু ভাই পুজো দিয়ে বেরোচ্ছে। এই পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের? হ্যাঁ হয়ে গেছে। কেমন ভালো লাগলো? জয় মাতা দি। ঠিক আছে, জয় মা। মায়ের দর্শনের জন্য যাচ্ছি। লাইন দিয়ে মায়ের দর্শনের জন্য ভেতরে ঢুকতে হবে। মা যমুনার বাম দিকে আছেন মা গঙ্গা এবং ডান দিকে সরস্বতী। সূর্য মন্দির। মা যমুনার সামনে বাম দিকে আছে কৃষ্ণকুণ্ড। আচ্ছা, এবার আমরা এই মায়ের মন্দিরটির ছোট্ট একটি ইতিহাস আমরা জেনে নিচ্ছি। এই মন্দিরটি প্রথমে হরিগারোয়ালের রাজা প্রতাপ শাহ নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে প্রাকৃতিক দুর্যোগের ফলে ধ্বংস হলে জয়পুরের মহারানী গ্লোরিয়া 19 শতকে পুনরায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের মূল চূড়াটি সম্ভবত কাঠ দিয়ে তৈরি। মূল মন্দিরের পাশে হনুমান মন্দির আছে। এটা হচ্ছে সূর্যকুণ্ড। এখানে চাল সিদ্ধ করে পুণ্যার্থীরা নিয়ে যান। এটা হচ্ছে এখানকার মেন প্রসাদ, তবে এর জন্য টাকা দিতে হয়। সূর্যকুণ্ডর পাশে আছে পার্বতী কুণ্ড। যমুনোত্রী ধাম। কথিত আছে যমুনাতে স্নান করলে অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায়। যমুনোত্রী হচ্ছে যমুনা নদীর উৎসস্থল। যমুনা নদীর প্রকৃত উৎসস্থল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4422 মিটার উচ্চতায় কালিন্দ পর্বতে অবস্থিত। এই যমুনোত্রী ধাম অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয় এবং ভাতৃ তৃতীয়ার দিন বন্ধ হয়। 9:45 আমরা যাত্রা শুরু করেছিলাম, মানে হাঁটতে শুরু করেছিলাম। এখানে আমরা 1:30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়ে আমাদের মোটামুটি পুজো দেওয়া সময় প্রায় হয়ে গেছে। এবারে আমরা আবার হাঁটতে শুরু করি। এই সব পুজোর জিনিস এখানে রয়েছে, এখান থেকেও তোমরা পুজোর জিনিস নিয়ে যেতে পারো, বা ওখানে অনেকে গিয়ে টাকা পয়সা দিচ্ছে, মানে ডোনেট বক্সে টাকা দিচ্ছে, দিয়ে তোমরা পুজো দিয়ে খেতেও পারো বা তার আগেও খেতে পারো। চলো, এই সব বসে খাচ্ছে অনেক রকম। যারা ঘোড়ায় আসছো তাদের, মানে যারা ঘোড়ায় আসছে তাদের এইখানে নামিয়ে দিয়ে এগুলো এখানে অপেক্ষা করছে। আবার যখন মায়ের মন্দির থেকে ফেরার সময় ওরা যখন ফিরছে তখন আবার ওদেরকে এখান থেকে নিয়ে আবার ঘোড়া নিচে নামছে। যমুনা নদীর আসল উৎপত্তি স্থল অনেকটা উপরে, আরও উপরে, কিন্তু এখানে মায়ের মন্দির স্থাপন করা হয় যাতে বেশি পুণ্যার্থী এখানে আসতে পারে। অর্থাৎ 2:30 আমরা নামতে শুরু করেছি, এখন 5টা বাজে, এখন এই সবে নিচে নামলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।